আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে। বাংলাদেশ নিয়ে ভারতীয় রাজনীতিকদের লাগামহীন মন্তব্য এবার যেন সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাংলাদেশ নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেছেন প্রতিবেশী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিজের পোস্টে মানচিত্রের উপর ও নিচের দিককে চিহ্নিত করে দুইটি অঞ্চলকে বাংলাদেশের চিকেন স্নেক বলে মন্তব্য করেন বিজেপির এই নেতা। দেশের এই দুই অঞ্চলকে ভঙ্গুর বলে জানিয়ে যেন বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন তিনি। আর এই সংবাদ ভারতীয় প্রথম সারির সবগুলো গণমাধ্যমে উঠে এসেছে। তবে এবারই প্রথম নয়, বাংলাদেশ নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কিত বহু মন্তব্য করেছেন বিজেপি নির্বাচিত এই মুখ্যমন্ত্রী। আমার একটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিল, আমি তো দুটা চিকেন নেকক হামলা দিম। চলতি সপ্তাহেই বাংলাদেশের দুটো চিকেন নেক আছে বলে চরম হুঁশিয়ারি দেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লালমনিরহাটে চীনের সাহায্যে বিমান ঘাঁটি নির্মাণের দাবি করে ভারতীয় সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন করেন হিমন্ত শর্মাকে। তারই জবাবে বাংলাদেশকে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ভারতের একটা চিকেন নেক আছে আর বাংলাদেশের রয়েছে দুটো। বাংলাদেশ ভারতের একটা চিকেন নেকে হামলা করলে বিপরীতে দেশের দুটো চিকেন নেকে হামলার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, চট্টগ্রাম বন্দরের সাথে সংযুক্ত বাংলাদেশের করিডোর ভারতের চিকেন নেকের থেকেও বেশি সংকীর্ণ। আসামের মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, অপারেশন সিঁদুরের পর মানুষ বুঝেছে যে ভারত কতটা শক্তিশালী। বাংলাদেশ যদি ভারতে হামলা করার কথাও ভাবে তাহলে তার আগে একাধিকবার পুনর্জন্ম নিতে হবে বলেও মন্তব্য করেন এই নেতা। বাংলাদেশ ছোট হওয়ায় এত গুরুত্ব দেওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। চিকেন নেক আমার চিকেন নেকতকৈ সৰু। বিতর্কিত এমন সব বক্তব্যের পর রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে পোস্টও দেন হিমন্ত শর্মা। সেখানেও মানচিত্র চিহ্নিত করে রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশের সবচেয়ে ভঙ্গুর অংশ বলে তুলে ধরেন আসামের মুখ্যমন্ত্রী। যে কোনো বিপর্যয় এই অঞ্চলগুলোকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। পাকিস্তানের কাছে শোচনীয় পরিণতি আর চীনের ভয়ে আতঙ্কিত ভারতের বিজেপির সরকারের কাছে রাজনীতিতে টিকে থাকার হাতিয়ার হয়ে উঠেছে বাংলাদেশ। উগ্রবাদীদের ভোট ধরে রাখতে নরেন্দ্র মোদীর দল ও দেশটির গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে মেতেছে ভিত্তিহীন গুজবে। আকাশকুসুম সব দাবিতে বাংলাদেশকে নিয়ে লাগামহীন মন্তব্য আর ভুয়া সংবাদ প্রকাশের বিরুদ্ধে ঢাকার পক্ষ থেকে বেশ কয়েকবার প্রতিক্রিয়া জানানো হলেও অবস্থার খুব বেশি পরিবর্তন আসেনি দিল্লির নীতিতে। चैन की सांस ले सके। মার্জিয়া উপমা, ৭১।